তো সমস্ত যারা সাংবাদিক আছেন, বিশিষ্ট বড় বড় অনেক পুরানো অনেক দিন ধরেই যারা সাংবাদিকতা করছেন, তাদের যেহেতু এখানে সকলকেই ডাকা হয়েছে, জুনিয়র সিনিয়র, এখানে সবাই কিন্তু সুন্দরভাবে বলেছেন যে আজকে প্রেস ক্লাব এখানে যে উদ্বোধন হলো তার উদ্দেশ্যটা কী। তো সেটা তো আমরা দেখলাম, যাতে সবাই বলছেন তথ্যভিত্তিক যাতে তথ্যটা দেওয়া হয় এবং সমস্ত তথ্য যাতে, যেহেতু এত সাংবাদিক এখানে আছে, আমার কথা যেটা আমি বললাম, যেহেতু আমি একটা জেলা পরিষদের কর্মদপ্তর, একটা বড় দপ্তর আমার মধ্যে থাকে, প্রচুর কাজকর্ম হয় আমাদের, সেই সোশ্যাল মানে সমাজসেবামূলক যে সমস্ত কাজগুলো, আজকে ত্রাণ ডিপার্টমেন্ট আছে যেখানে মহিলাদের শিশুদের যে উন্নয়ন সবটাই, এবং ত্রাণ ডিপার্টমেন্টেও যে যখনই কোনো ডিজাস্টার আসুক না কেন, আমাদের আগে থেকে যে কতভাবে আমরা প্রস্তুতি নিয়ে থাকি আমাদের ডিএম সাহেব সকলকে নিয়ে, সেটাও কিন্তু অনেকেই জানে না। সেটা মোটামুটি আমরা বুঝতে পারছি যে যখনই কোনো প্রাকৃতিক বিপর্যয় আসুক, যদি সেটা আমাদের আগে থেকে জানা থাকে, তার মধ্যে আমাদের জেলা কিন্তু সুন্দরভাবে সেটাকে প্রিপারেশন নিয়েই রাখেন, যার ফলে খুব একটা অসুবিধা হয় না। আর এই যে প্রেস, আমাদের যে সাংবাদিক, এগুলো তো দরকার, এগুলো এই তথ্যগুলো যদি তারা প্রচার না করে, তাহলে আমরা যে এত কাজ করছি, এত কিছু উন্নয়ন করছি, সেটা কিন্তু অনেকে জানতে পারে না। হয়তো তারা সুবিধাগুলো পাচ্ছে, কিন্তু কিভাবে আসছে, কোথা থেকে আসছে, কে আমাদের জন্য ভাবনা চিন্তা করছে। আমরা গরিব মানুষ, আগে দিনে খেতে পেতাম না, এখন বিনা পয়সায় চাল পাচ্ছি, ভাতের আমাদের অভাব নেই। একটা কিছু হলেই আজকের তার ত্রিপল থেকে শুরু করে ঘরবাড়ি পর্যন্ত করে দেওয়া হচ্ছে, যেটা আমাদের কেন্দ্র সরকার দেয়নি। অথচ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করলে একটা গরিব মানুষ যদি দেখা যায় সেখানে তার মানে তথ্যটা ভিত্তি, তাহলে কিন্তু সেখানে তাদেরকে করে দেয়। সাংবাদিকরা সত্য খবর না যাচাই করে খবর করা হয়, এ বিষয়ে আপনি কি বলবেন, আপনার মতামত? সেটা হয়তো করে কিছু, তবে সেই রকম আমরা যে পেপারগুলো পড়ি সেগুলোতে তেমন থাকে না। যদি থাকে, আমার মনে হয় ওইগুলোকে আরেকটু সংশোধন করে নেওয়া দরকার। আর আজকের এখানে যারা এসছে, আমার তো মনে হয় প্রত্যেকেই সেই জায়গাতে তারা স্থির থাকবে যে তথ্যভিত্তিক এবং সত্যি খবরটা অন্তত চলে আসুক। আপনার শুভ নাম, আপনি কোন পদে আছেন? আমার নাম সচি নস্কর, আমি শিশু ও নারী কল্যাণ শিশু ও নারী উন্নয়ন জনকল্যাণ স্থায়ী সমিতির কর্মকর্তা। থ্যাংক ইউ।